আজকের ক্লাসে ক্লাস 7 ব্লুজমের লেসন 4 শুরু করতে চলেছি। খুব সুন্দর একটি গল্প, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সুন্দরী এবং পশু। এই গল্পটি নিয়ে অনেক সিনেমা রয়েছে, তোমরা হয়তো দেখে থাকবে। তো আজকের এই লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্টের প্রথম যে ইউনিটটা রয়েছে, সেই ইউনিটটা পড়ার পরে সেখান থেকে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 সম্পন্ন করব। পেজ নাম্বার হচ্ছে 32 থেকে 35। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমাদের ক্লাস 7-এরই ব্লুজমের এর আগের ক্লাসগুলো অর্থাৎ রিভিশন লেসন 1, লেসন 2 এবং লেসন 3 সেইগুলি পেতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। শুরু করছি ক্লাস 7-এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট, সুন্দরী এবং পশু। তো তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন এখন সাবস্ক্রাইব করোনি তাদের জন্য বলছি, তোমাদের এই ক্লাসগুলো পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এবং তোমাদের যারা ছোট ভাই বা বোন রয়েছে যারা ক্লাস 3 থেকে 6-এর মধ্যে পড়ে, তো তাদের সমস্ত ইংলিশে আমি তাদের যে বাটারফ্লাই, উইংস এবং যে ব্লুজম রয়েছে এবং ফ্রাগ্রেন্স রয়েছে সবই আমি ক্লাস করেছি। তো সেগুলো পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। প্রথমে যে এই গল্পটি দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট সে সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। কী কী দেওয়া রয়েছে? দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। তো এই বিউটি অ্যান্ড দ্য বিস্ট হচ্ছে যে ফ্রান্সের একটি লোককথা বা রূপকথা, প্রচলিত ট্র্যাডিশনাল মানে প্রচলিত, ফেয়ারি টেল মানে হচ্ছে যে রূপকথার গল্প। অ্যান্ড ইজ নট অথার্ড বাই এনি ওয়ান স্পেসিফিক, মানে কোনো একজন নির্দিষ্ট দ্বারা এটি লেখা হয়নি। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স, তো এটি বহু বিখ্যাত লেখক এটাকে এই গল্পটাকে লিখেছেন নিজের মনের মতো করে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দিস স্টোরি, মানে এই গল্পটার ভিত্তি করে অনেক যে আমি বললাম যে অ্যানিমেশন মানে যে কার্টুন যেটা বলা হয়ে থাকে, তো সেই প্রাণবন্ত চলচ্চিত্র বা এই কার্টুন সিনেমা, কার্টুন ফিল্ম তৈরি করা হয়েছে। তো খুব সুন্দর গল্প আমরা শুরু করতে চলেছি। তার আগে এখানে কিছু প্রশ্ন রয়েছে। এখানে একটা মেয়ের ছবি দেখতে পাচ্ছ, এটা সেই বিউটির কথা বলা হচ্ছে। তো এখানে বলেছে প্রথমে, আর ইউ স্কেয়ার্ড অফ বিস্ট, তুমি কি পশুদের ভয় পাও? দ্বিতীয় প্রশ্ন বলেছে, হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিট এ বিস্ট, যদি তুমি কোনো পশুর সঙ্গে পরিচিত হও বা দেখা হয়, সাক্ষাৎ হয়, তাহলে তুমি তখন কি করবে? হ্যাভ ইউ রিড এনি ফ্যারি টেল, তুমি কি কোনো রূপকথা গল্প পড়েছো? ইফ সো, যদি হয়ে থাকে, হুইচ ওয়ান ইজ ইট, তো সেরকম কীরকম? তো এরকম এই প্রশ্নগুলো যাদের করা হচ্ছে তোমরা উত্তর নিজের মনের মতো করবে, এগুলো কোনো খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এবার আমরা ইউনিট 1 শুরু করতে চলেছি। লেটস রিড। ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স মানে একদা, আপন এ টাইম মানে কোনো এক সময়, এ ওয়েলথি, ওয়েলথি মানে হচ্ছে যে সমৃদ্ধশালী, মার্চেন্ট মানে হচ্ছে যে বণিক বা যে ব্যবসায়ী বলা হয়ে থাকে, লিভড মানে বসবাস করতেন, ইন এ বিগ ম্যানিসন, ম্যানিসন মানে হচ্ছে যে বড় অট্টালিকা বা রাজপ্রাসাদ বলতে গেলে সেরকম, তো বড় অট্টালিকায় বসবাস করতেন, উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যার সাথে। অল অফ দেম আর ভেরি বিউটিফুল, তাদের প্রত্যেকই ছিল খুবই সুন্দর, সুন্দরী। দ্য ইয়ংগেস্ট গার্ল ওয়াজ বেলি, ইয়ংগেস্ট মানে হচ্ছে সব থেকে ছোট, ছোট গার্ল মানে মেয়েটি ছিল বেলি, তার নাম ছিল বেলি। She was known for her loveliness and for being pure heart. তো সি বলতে কি এখানে, এখানে উচ্চারণটা অনেকজন বেলও করে থাকে, আবার বেলিও হয়ে থাকে, ঠিক আছে, যেটা করবে। তো সি ওয়াজ নোন, সে পরিচিত ছিল কি জন্যে, যে ফর হার লাভলিনেস, তার যে মিষ্টতা, এবং অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং যে হৃদয়ে পবিত্রতার জন্য। হার সিস্টার মানে তার যে বোনেরা, অর্থাৎ বেলি যে দুটো দিদি ছিল তাদের জন্য বলা হচ্ছে। তো হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে বিপরীত, মানে বিপরীত ক্রমে
হার সিস্টার মানে তার বোনরা ছিল বা দিদিরা ছিল, ওয়ার ছিল উইট অ্যান্ড সেলফিশ। উইট মানে হচ্ছে যে যারা হচ্ছে যে বদ, এক কথায় আমরা যেটা বলি বদমেজাজ, যেটা বা মন্দ বা খারাপ। আর সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। তো ইন কন্ট্রাস্ট মানে বৈপরীত্যভাবে তার দিদিরা ছিল মন্দ এবং স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। বাট মানে কিন্তু, দেয়ার মানে তাদের, কাদের, এই যে 3 কন্যা এবং তাদের বাবা এই বণিক। তো তাদের ফরচুন মানে হচ্ছে ভাগ্য, সুন খুব শীঘ্রই, আর চেঞ্জড মানে হচ্ছে পরিবর্তন হলো, মানে কিন্তু তাদের ভাগ্য শীঘ্রই পরিবর্তন হলো বা পাল্টে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ। দ্য মার্চেন্ট মানে সেই বণিকটি কী হয়েছিল, লস্ট মানে হারিয়ে ফেলেছিল, অল হিজ ওয়েলথ তার সমস্ত সম্পত্তি, ইন এ টেম্পেস্ট অন সি। তো টেম্পেস্ট মানে হচ্ছে যে কোনো সমুদ্রের দুর্যোগ, কোনো সমুদ্রের দুর্যোগটাকে বলা হয় টেম্পেস্ট। তো সেই সমুদ্রে প্রচণ্ড তুফানে বা ঝড়ে সেই বণিকটি তার সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল। সো যার জন্য কি হলো, হি অ্যান্ড হিজ ডটার্স, সে এবং তার কন্যাদেরকে স্টার্টেড টু লিভ মানে বাস করতে হয়েছিল কোথায়, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ মানে একটা গ্রামের একটি ছোট্ট খামার বাড়িতে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। দে হ্যাড টু ওয়ার্ক তাদেরকে কাজ করতে হতো, হার্ড মানে শক্ত কাজ, ফর দেয়ার লিভিং তাদের বেঁচে থাকার জন্য। সাম ইয়ার্স লেটার মানে কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড সেই বণিক মানে তাদের বাবা শুনলেন দ্যাট যে ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ মানে তাদের যে একটি ট্রেডিং শিপ মানে হচ্ছে বাণিজ্য, যে তার শিপ মানে হচ্ছে জাহাজ, বাণিজ্যের জাহাজ কি হয়েছে, হ্যাড রিটার্নড ফিরে এসেছে, টু পোর্ট মানে হচ্ছে বন্দর, অর্থাৎ যেখানে জাহাজ এসে দাঁড়ায় সেখানে সেটা হচ্ছে বন্দর। তো কী হচ্ছে যে তার ঝড়ের মধ্যে, এই যে সমুদ্রের ঝড়ের মধ্যে তাদের সমস্ত সম্পত্তি হারিয়ে ফেলেছিল, মানে কি সব জাহাজগুলো হারিয়ে গেছিলো। তো কী হলো, কিছু বছর পরে খবর আসলো যে তাদের একটি জাহাজ, সেই একটি জাহাজ তাদের সেই বন্দরে ফিরে এসেছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম। সামহাউ মানে এটা কোনোভাবে, ইট মানে এটি কোনটি, এই যে ট্রেডিং শিপটি, এই বাণিজ্যের জাহাজটি, হ্যাড এসকেপড মানে বেঁচে গিয়েছিল, দ্য ভায়োলেন্ট স্টর্ম সেই হিংস্র ঝড়ঝঞ্ঝা থেকে। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন। হেন্স মানে তার জন্যই, দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন অর্থাৎ সেই বণিকটি ঠিক করলেন ফিরে যাবেন, টু দ্য সিটি সেই শহরে, টু ডিসকভার অর্থাৎ এটা খোঁজার জন্য, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু অর্থাৎ এই যে তার যে বাণিজ্য তৈরির মধ্যে যে জিনিসগুলো ছিল সেগুলো কি এখনও মূল্য আছে কি না সেটা জানার জন্য। বিফোর লিভিং যাওয়ার পূর্বে বা সেখান থেকে তার বাড়ি থেকে যাওয়ার পূর্বে, হি আস্কড হিজ ডটার তিনি ওনাদের মেয়েদের জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন। তোমরা কি চাও, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং যে তুমি কি চাও যে আমি তোমাদের জন্য কি গিফট নিয়ে আসি ফিরে আসার সময়। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। বোথ হিজ এল্ডার ডটার্স মানে দুই যে বড় মেয়ে, তারা দুজনেই কি বলল যে গয়নাগাটি এবং সুন্দর ফাইন ড্রেস মানে সুন্দর ড্রেসের জন্য বা পোশাকের জন্য। বাট বেলি সেড কিন্তু বেলি বলল, ফাদার প্রমিস মি বাবা আমাকে কথা দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ তুমি আমাকে একটি অন্যরকম গোলাপ এনে দেবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি যেটি আমাদের এই শহরে কোথাও জন্মায় না। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট অর্থাৎ তার অনুরোধে সম্মতি নিয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি
সেই বণিক তিনি বেরিয়ে পড়লেন সেই শহরের উদ্দেশ্যে। সেটা মানে যাত্রা শুরু করা, কোনো জায়গায় বেরিয়ে যাওয়ার সময় যে যাত্রা শুরু হচ্ছে সেটি বলা হয় সেট অফ, আর ফর দ্য সিটি মানে শহরের জন্য। হোয়েন হি রিচড দ্য সিটি হি ফাউন্ড, যখন যে তিনি শহরে পৌঁছালেন, রিস্ট মানে পৌঁছানো, সিটি শহরে পৌঁছালেন, হি ফাউন্ড তিনি দেখলেন, টু হিজ ডিসমে অর্থাৎ যে তার অনুপস্থিতিতে, দ্যাট শিপস কার্গো হ্যাড বিন সিজড টু পে হিজ ডেটস, অর্থাৎ তার যে ডেটস মানে হচ্ছে যে ঋণ বা ধার, তো তার এই যে ধার শোধ করার বা ঋণ পরিশোধের জন্য তার সমস্ত সেই জাহাজটি, কার্গো সে মালপত্র নেওয়া জাহাজটি বাজেয়াপ্ত করা হয়েছে। সিজড মানে হচ্ছে বাজেয়াপ্ত করা। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, তাই হি ওয়াজ লেফট তিনি বেরিয়ে পড়লেন, ফাঁকাতে বেরিয়ে পড়লেন, উইথ নো মানি কোনো টাকা ছাড়াই, টু বাই এনি প্রেজেন্ট তাদের কোনো উপহার কিনতে পারবে, ফর হিজ ডটার্স তাদের মেয়েদের জন্য। এই যেখানে ছবি রয়েছে সেই বিস্ট মানে পশুটির ছবি এবং বেলির ছবি রয়েছে। তো এই গল্পটা পরে পড়লে আমরা জানতে পারবো। হোয়াইল রিটার্নিং মানে যখন ফিরে আসার সময়, হি লস্ট, হি বলতে সেই বণিকটি, লস্ট মানে হারিয়ে ফেলেছিলেন, হিজ ওয়ে ইন এ ফরেস্ট অর্থাৎ রাস্তাটি হারিয়ে ফেলেছিলেন কোথায়, একটা জঙ্গলে। সিকিং শেল্টার অর্থাৎ আশ্রয় খুঁজতে খুঁজতে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, কেম অ্যাক্রস মানে হচ্ছে যে সামনে মানে দেখা, ঠিক আছে, পৌঁছানো। তো কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, একটি সুসজ্জিত প্রাসাদের দেখতে পেলেন, অ্যান্ড এন্টার্ড ইট এবং সেখানে প্রবেশ করলেন। ইনসাইড হি ফাউন্ড টেবিলস ল্যাডেন উইথ ফুডস অ্যান্ড ড্রিঙ্ক, ইনসাইড মানে তার ভিতরে, কোথায়, ওই প্রাসাদের ভেতরে। হি ফাউন্ড তিনি লক্ষ্য করলেন, টেবিলস সেই টেবিল রয়েছে, ল্যাডেন মানে হচ্ছে যে, ল্যাডেন মানেটা এখানে রয়েছে দেওয়া যে ভর্তি, ঠিক আছে, কিসে ভর্তি, উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক মানে খাবার এবং পানীয়তে, হুইচ হ্যাড অ্যাপিয়ারলি বিন লেফট ফর হিম, অর্থাৎ যেটা মনে হচ্ছিল সেগুলো যে তার জন্যই সাজিয়ে রাখা হয়েছে, বাই দ্য প্যালেস আনসিন ওনার, সেই বাড়ির অদৃশ্য মালিকের দ্বারা। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, তো সেই মনিকটি তার এই উপহারটি গ্রহণ করলেন। কোন উপহার, যে এই যে খাবার এবং পানীয়। এট টু হিজ হার্ট কন্টেন্ট, অর্থাৎ তার প্রাণ ভরে খেলেন, অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্লেস, এবং সে সেখানেই রাত্রিটা কাটালেন। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, সে পরদিন সকালে যখন বণিকটি সেখান থেকে বিদায় নিতে যাচ্ছে, হি স এ রোজ গার্ডেন, তিনি দেখতে পেলেন একটি, রোজ মনে হচ্ছে গোলাপের, ঠিক আছে, তো গোলাপের বাগান, অ্যান্ড রিকল্ড এবং রিকল মনে হচ্ছে মনে পড়া, তো মনে পড়ল তার, দ্যাট যে বেলি হ্যাড ডিজায়ার্ড এ রোজ, অর্থাৎ বেলির একটি সেই গোলাপ ফুল চেয়েছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, অর্থাৎ একটি সুন্দর সব থেকে ফুলটি তোলার পরে, দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, অর্থাৎ যেই ফুলটি তুলেছে তার ঠিক পরেই সেই বণিকটি হঠাৎই তার সামনে সাক্ষাৎ হলো একটি ভীষণ একটি জন্তুর বা পশুর সঙ্গে তার সাক্ষাৎ হলো। হি টোল্ড দ্য মার্চেন্ট মানে এই যে হিডিয়াস বিস্ট মানে এই পশুটি সেই বণিককে তখন বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি, গত রাত্রিতে তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস এবং আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে খাবার দিয়েছি, শেল্টার আশ্রয় দিয়েছি, অ্যান্ড কমফোর্ট এবং আরাম দিয়েছি। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পসেশন আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, তো এখন তুমি নাও মানে এখন ইউ আর টেকিং তুমি
নিয়ে যাচ্ছ মাই মোস্ট প্রিসিয়াস পসেশন, আমার সব থেকে দামি সম্পদ, আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি খাতে, এটা হসপিটালিটি মানে হচ্ছে খাতিরদারি যেটা বলা হয়ে থাকে। তো আমার এই খাতিরদারি বা আতিথ্যটা স্বীকার করার পরেও তুমি আমার সব থেকে মূল্যবান দামি সম্পদটা নিয়ে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট মানে হচ্ছে এখানটা করে কাজের কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে কাজটি করা হচ্ছে বা এই আচরণের জন্য বলা হচ্ছে, যে ফুলটি তুলেছে এই আচরণের জন্য, তোমার এই ব্যবহারের জন্য তোমাকে মরতে হবে, ঠিক আছে। তারপর দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, বণিকটি ভিক্ষা চাইল তাকে মুক্তি দেওয়ার জন্য। হি আর্গিউড দ্যাট, সে যুক্তি দেখালো যে হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ঙ্গার ডটার বেলি, অর্থাৎ সে যুক্তি দেখালো যে সে শুধুমাত্র একটি গোলাপ তুলেছে তার ছোট্ট কন্যা বেলির জন্য, উপহারের জন্য। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, শেষ পর্যন্ত সেই জন্তুটি রাজি হলেন। ফাইন, ঠিক আছে, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেলি, তুমি তোমার বেলির জন্য ফুলটা নিয়ে যেতে পারো। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য কাসেল, কিন্তু তোমাকে অবশ্যই ফিরে আসতে হবে আমার এই দুর্গে বা এই প্রাসাদে। অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দ্য কাসেল, অথবা তোমার মেয়েকে এই দুর্গে আমার সঙ্গে থাকতে হবে, এটা শর্ত দিল সেই বৃষ্টি সেই বণিককে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিকটি হতাশ হয়ে পড়েছিলেন। বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্তের সম্মতি দিলেন, কারণ সম্মতি না দিলে সে তো মারা যাবে, তাকে তো মেরে দেবে, তো তাই শেষ পর্যন্ত তাকে সম্মতি দিতে হলো। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথেস ফর হিজ ডটার্স, সেই পশুটি তাকে পাঠালো তার সঙ্গে আর কি নিয়ে, যে তার রাস্তাতে পাঠালো কি, উইথ জুয়েলস মানে অনেক গয়নাগাটি, এবং ফাইন ক্লথেস মানে সুন্দর পোশাক নিয়ে, ফর হিজ ডটার্স মানে তাদের কন্যাদের জন্য। অ্যান্ড স্ট্রেস দ্যাট, এবং এটা চাপ দিল, দ্যাট যে বেলি মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড মানে এখানে দেওয়া আছে দেখো ফ্রি উইল মানে নিজের ইচ্ছা মতো, তো এটা চাপ দিল যে যেন বেলি তার নিজের ইচ্ছা এই দুর্গে আসে। দ্য মার্চেন্ট, বণিকটি আপন অ্যারাইভিং হোম, বাড়ি ফেরার পরে, ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলি, এই যে গোপন কথাটি সেটি বেলির কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিল। বাট সি প্রাইড মানে হচ্ছে যে ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট সিক্রেট, মানে কোনো একটা জিনিস গোপন রয়েছে সেটি যাই করে খুঁজে বের করা। তো বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেলি তা বুঝতে পেরে গেল তার কাছ থেকেই। অ্যান্ড উইলিংলি ওয়েন টু দ্য বিস্ট কাসেল, এবং উইলিংলি মানে ইচ্ছা প্রকাশ করা, তো ইচ্ছা প্রকাশ করলো যে সে স্বেচ্ছায় সেই পশুর বা জন্তুর দুর্গে যাবে। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি অ্যান্ড টোল্ড হার, গ্রেসিয়াসলি মানে যে কাইন্ডলি মানে যে সাদরভাবে আন্তরিকভাবে, তো সেই জন্তুটি তাকে অত্যন্ত আন্তরিকভাবে অভ্যর্থনা জানালো। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দি কাসেল, তুমি হলে এই প্রাসাদের মালকিন। অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট মানে হচ্ছে চাকর বা দাস, এবং আমি হলাম তোমার দাস। তো এখানে ইউনিট 1 শেষ হচ্ছে। পরবর্তী যে ঘটনাটা ঘটতে চলেছে সেটি ইউনিট 2 অর্থাৎ পরবর্তী ক্লাসে, অর্থাৎ পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আজকে এখান থেকে গল্পটি থেকে যে 4টি অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো সম্পন্ন করব। তার আগে যে ওয়ার্ড নেস্ট রয়েছে সেটা দেখে নিই কী কী রয়েছে। ম্যানসন, প্যালেস মানে যে অট্টালিকা বলা হয়ে থাকে। তারপর টেম্পেস্ট মানে সিস্ট্রম মানে সমুদ্রের ঝড়। ল্যাডেন মানে লোডেড মানে যে ভর্তি হয়ে থাকা, এক কথা, ঠিক আছে, ভর্তি হয়ে থাকা। তারপর সিকিং, লুকিং ফর মানে খোঁজা। হিডিয়াস, এক্সট্রিমলি আগলি খুবই কুৎসিত।
হসপিটালিটি জেনারাস বিহেভিয়ার টুয়ার্ডস গেস্ট, অর্থাৎ যে অতিথিদেরকে যে আপ্যায়ন করা হয়ে থাকে। কন্ডাক্ট বিহেভিয়ার মানে আচরণ। অ্যাকর্ড ফ্রি উইল মানে নিজের ইচ্ছা মতো। প্রাইড ম্যানেজ টু ফাইন্ড আউট সামথিং দ্যাট ইজ কেপ্ট, এটা বললাম। আর গ্রেসিয়াসলি কাইন্ডলি মানে হচ্ছে যে এটা আন্তরিকভাবে। ঠিক আছে, এই গেল। এবার অ্যাক্টিভিটি 1-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অপশন, অর্থাৎ নিচে অপশানটি কারেক্টে চুজ করতে হবে। তো কী বলেছে প্রশ্নটি, হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ, অর্থাৎ এই যে গল্পটা তোমরা পড়লে, মানে সবটা হয়নি গল্পটি ইউনিট 1টা সম্পন্ন হলো। তো এই গল্পটা পড়লে বা যতটা শুনলে, সেই গল্পটি কী ধরনের গল্প? অ্যান ইমাজিনারি স্টোরি, একটি কাল্পনিক কাহিনী, এ ট্রু স্টোরি, একটা সত্যি ঘটনা, দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পারসন, অর্থাৎ কোনো একটি মানুষের জীবনের সত্যি ঘটনা, তাই কি না? এটা কিছুই না, এটা হচ্ছে যে একটা অ্যান ইমাজিনারি স্টোরি, একটি কাল্পনিক গল্প বা কাহিনী। অ্যাক্টিভিটি 2-তে রয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার। তো বেলি ইজ দ্য নেম অফ দি, অর্থাৎ বেলি নামটা কার? এরটা হবে ইয়ংগেস্ট ডটার, অর্থাৎ সবথেকে কনিষ্ঠ কন্যা। তারপর 2টা রয়েছে বিয়েরটা, যে বেলি আক্সড হার ফাদার টু ব্রিং, অর্থাৎ বেলি তার বাবাকে বলেছিল কে আনার জন্য? এই রোজ, একটি গোলাপ আনার জন্য বলেছিল। সিটা রয়েছে দ্য ওনার অফ দ্য কাসেল ওয়াজ এ, অর্থাৎ সেই দুর্গের মালিক কে ছিল? একটি জন্তু ছিল, বিস্ট। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং কীরকমভাবে তোমরা ক্লাসগুলো চাইছো সেভাবে কমেন্ট সেকশন লিখে জানাবে। অবশ্যই আমি সেভাবে ক্লাসগুলো তৈরি করতে আমি চেষ্টা করব সেভাবে করার জন্য। এবার অ্যাক্টিভিটি 3-তে রয়েছে যে এই 4টি স্টেটমেন্ট সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে, এবং সেগুলোর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তো প্রথমে এর রয়েছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স, অর্থাৎ সেই বণিকের 3টি কন্যা ছিল। হ্যাঁ, এটা সত্যি, এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা এই লাইনটা লিখবে, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স, মানে কোনো এক সময়ে একটি সমৃদ্ধশালী বণিক তার বড় অট্টালিকায় তার 3 কন্যার সাথে বসবাস করত। এটি প্রথমে একদম গল্প শুরু হচ্ছে, সেই লাইনটাই তোমাদের লিখতে হবে। তোমরা লক্ষ্য করবে একদম প্রথম লাইনটি, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স, এটি হচ্ছে যে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, বিয়েটা রয়েছে দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি, অর্থাৎ সে বণিকটি তার রাস্তা হারিয়ে ফেলেছিল। কখন রাস্তা হারিয়ে ফেলেছিল? যখন সে সেখান থেকে ফিরছিল, অর্থাৎ তার যাত্রা থেকে যখন ফিরছিল তখন সে রাস্তা হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, এটা সত্যি, ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এই বিয়ে, দেখো এই লাইনটি লিখতে হবে, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, অর্থাৎ ফেরার পথে সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল একটা জঙ্গলের মধ্যে। তো লাইনটা তোমরা খুঁজে পেয়ে যাবে 33 নম্বর পেজে। দেখো, দেখতে হবে এখানে, হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, এটি সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, সিটে রয়েছে বেলি ডিড নট গো টু দ্য ক্যাসেল অন হার ওন উইল, অর্থাৎ বেলি সেই দুর্গের নিজের ইচ্ছায় যায়নি। না, এটা ফলস, কারণ বেলি সেখানে নিজের ইচ্ছাতেই গিয়েছিল। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে এটা লিখবে, 3টে ডট দিয়ে শুরু হচ্ছে, মানে কি সেন্টেন্সটি এখনও এর আগে রয়েছে, কিন্তু সেগুলো আমাদের দরকার নেই। এর পার্টটি যেটা দরকার সেটাই আমাদের লিখতে হবে, যে বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল। তো লাইনটি তোমরা পেয়ে যাবে 34 নম্বর পেজে, একদম শেষ পার্টে যে অংশটি রয়েছে সেখানে, যে এই যে লাইনটি রয়েছে, দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেলি বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, এটি সাপোর্টিং স্টেটমেন্ট। তোমরা এই সম্পূর্ণ লাইনটি লিখতে পারো। আবার যদি আমি যেভাবে দিয়েছি যে 3টে ডট দিয়ে শুরু করে এইখান থেকে শুরু করেছি, তো সেটাও হবে। ঠিক আছে, ডেটে রয়েছে বেলি বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, অর্থাৎ বেলি সেই দুর্গের মালিকানাতে পরিণত হয়েছিল। হ্যাঁ, এটা সত্য। এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা শেষ লাইনটা দেখতে হবে, যে ইউ আর দ্য মিস্ট্রেস
অফ দ্য কাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, যে সে বীজটি তাকে তখন শেষে বলেছিল, যে ইউনিট 1-এর শেষ লাইনটি এখানে ছিল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য কাসেল অ্যান্ড আই অ্যাম ইয়োর সার্ভেন্ট। এটি সাপোর্টিং স্টেটমেন্ট, যে তুমি হলে এই দুর্গের মালকিন এবং আমি হচ্ছে তোমার দাস বা চাকর। অ্যাক্টিভিটি 3টে এখানটায় কালার কমপ্লিট করা হয়েছে, তোমরা দেখে নাও, দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ভিডিও লং হয়ে যাচ্ছে তাই আমি তাড়াতাড়ি করতে গিয়ে একটু ভুল বলে ফেলছি। এবার অ্যাক্টিভিটি 4-এ রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ প্রশ্নগুলো উত্তর দিতে হবে। মোট 5টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তো এগুলো একটু জুম করা যাক। এটা রয়েছে হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, অর্থাৎ সেই ফরচুন মানে ভাগ্য, আর সে বণিকের ভাগ্যটি পরিবর্তন হয়েছিল, মানে কীভাবে সেই বণিকের ভাগ্যটি পরিবর্তন হয়েছিল। তো কীভাবে ছিল, তার সে সমুদ্রের মধ্যে যে ঝড়ের সৃষ্টি হয়েছিল, যার ফলে তার সমস্ত সম্পত্তি সেখানে হারিয়ে গিয়েছিল। তো সেটাই লিখতে হবে যে দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ, এটা ভুল হচ্ছে, এখানে পাস্ট টেন্সে করতে হবে, ঠিক আছে। এটা চেঞ্জড, মানে এস হয়ে গেছে, প্রেজেন্ট টেন্সে করে ফেলেছে, এটা ডি দিয়ে ডি দেবে, ঠিক আছে। চেঞ্জড এসের জায়গায় ডি দেবে। চেঞ্জড হোয়েন হি লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, যখন সে তার সমুদ্রে একটি ঝড়ে সে সমস্ত তার সম্পত্তি হারিয়ে ফেলেছিল, তখন তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। তারপর বিয়ে প্রশ্ন রয়েছে হোয়াট আর দ্য গিফটস দ্যাট দ্য 3 ডটার্স আস্কড ফর, অর্থাৎ সেই 3টে কন্যা কী কী উপহার চেয়েছিল তার কাছে। এখানে তার কাছে না, যে চেয়েছিল সেটা বলা হয়েছে। তো উত্তরটা এখানে হবে বোথ, এখানে একটা পেজ দেবে, ঠিক আছে। বোথ অফ দ্য মার্চেন্টস এল্ডার ডটার্স হবে এখানে। তো এগুলো একটু মিস্টেক হয়েছে, কারণ এখানে উত্তরগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তার জন্য টাইপিং করার সময় এখানে একটু স্পেস পড়তে ভুলে গেছে এবং এখানটা করে এসটা পড়তে আমার ভুল হয়ে গেছে। তো বোথ অফ দ্য মার্চেন্টস এল্ডার ডটার্স, মানে যে বণিকের 2 বড় মেয়ে, আস্কড ফর চেয়েছিল কি, জুয়েলস অ্যান্ড ফাইন ক্লথেস, মানে গয়নাগাটি এবং সুন্দর পোশাক। বাট বেলি, কিন্তু বেলি দ্য ইয়ংগেস্ট ওয়ান, অর্থাৎ ছোট মেয়েটি, আস্কড হিম টু ব্রিং এ রোজ ফর হার, তো তার জন্য একটি গোলাপ চেয়েছিল। সেটা রয়েছে হোয়াই ডিড দ্য মার্চেন্ট গো টু দ্য ক্যাসেল, অর্থাৎ কেন সেই বণিকটি দুর্গে গিয়েছিল বা প্রাসাদে গিয়েছিল, কারণ সে বাড়ি ফেরার সময় তার রাস্তা হারিয়েছিল এবং সে আশ্রয় খোঁজে সেই দুর্গে গিয়েছিল। উত্তরটা এখানে দেখো লিখেছে এইভাবেই, যে হোয়াইল রিটার্নিং দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, ফেরার সময় সে বণিকটি তার রাস্তা হারিয়েছিল একটা জঙ্গলের মধ্যে। সো হি ওয়েন টু দ্য কাসেল ফর সিকিং শেল্টার, অর্থাৎ সে আশ্রয় খোঁজার জন্য সে সেই দুর্গের মধ্যে গিয়েছিল। ডিটে রয়েছে হোয়াট ডিড দ্য বিস্ট ডিমান্ড ফ্রম দ্য মার্চেন্ট, অর্থাৎ সেই বিস্টটি অর্থাৎ জন্তুটি বণিকের কাছ থেকে কী ডিমান্ড করেছিল বা কী চেয়েছিল। এটা চেয়েছিল যে সে যেন দুর্গে ফিরে আসবে, অথবা তার মেয়েকে এখানে ফিরে আসতে হবে সে দুর্গে থাকার জন্য। এটাই তো এটাই লিখতে হবে। দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট দ্য মার্চেন্ট উড রিটার্ন টু দ্য কাসেল অর এলস হিজ ডটার শুড কাম টু স্টে উইথ দ্য বিস্ট ইন দ্য কাসেল। তো এই লাইনটা তোমরা বইয়ের মধ্যেও পেয়ে যাবে, সে একই রকমই রয়েছে 33 নাম্বার পেজের মধ্যে শেষে একদম পেয়ে যাবে। এই যে এখানটা করে যে ইউ উইল, তো এখানে ইউ বলতে কি, এখানে সেই মার্চেন্টটা হবে, আর উইলটা এটা ফিউচার টেন্স হচ্ছে, কিন্তু সেটা উড করতে হবে পাস্ট টেন্সের জন্য, ঠিক আছে। উড আর হ্যাভ টু করার দরকার নেই, একবারে উড রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস, ইন ইউরের জায়গায় হিজ ডটার, ঠিক আছে। হিজ ডটার ইন স্যালের জায়গায় শুড হবে, পাস্ট টেন্স করতে হবে, ঠিক আছে। শুড কাম টু স্টে উইথ, এখানে দ্য বিস্ট, মিটেকে দ্য বিস্ট ইন দ্য কাসেল। তো উত্তরটা ভালো করে দেখে নাও। দ্য বিস্ট ডিমান্ডেড দ্যাট দ্য মার্চেন্ট উড রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস হিজ ডটার শুড কাম টু স্টে উইথ দ্য বিস্ট ইন দ্য ক্যাসেল। শেষের প্রশ্নটি রয়েছে হোয়াই ডিড বেলি গো টু দ্য ক্যাসেল অফ দ্য বিস্ট, অর্থাৎ কেন বেলি সেই বিস্টের
দুর্গে বা প্রাসাদে গিয়েছিল? উত্তরটা এখানেই যে এভাবে, যে বেলি হার্ড দ্যাট হিজ ফাদার অ্যাকসেপ্টেড দ্য বিস্ট কন্ডিশন। অর্থাৎ বেলি এটা শুনতে পেয়েছিল যে তার বাবা সেই জন্তুর যে শর্তটি মেনে নিয়েছে। সো সি উইলিংলি ওয়েন্ট টু দ্য কাসেল অফ দ্য বিস্ট। তাই সে সেই জন্তুটির দুর্গে বা প্রাসাদে নিজের ইচ্ছায় গিয়েছিল। তো এই গেল অ্যাক্টিভিটি 4। তো দেখে নাও, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে যে ইউনিট 2 রয়েছে সেখান থেকে আমরা করব এবং সেখান থেকে তার প্রশ্নগুলো সম্পন্ন করব।